1000 টাকা পেয়ে গেলে তোমার স্কোর এখন 4160। আর দীপা 100 টাকা মাইনাস হয়ে গেল, তোমার স্কোর এখন 4060। লাস্ট গান ফার্স্ট ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। লক করি ঢাকের তালে কোমর দোলে। সেকেন্ড ক্লু শোনাবো দীপ্তি? শোনাও শোনাও শোনাও। আচ্ছা সেকেন্ড ক্লু শোনো। নতুন সাজে নতুন রঙে সেজেছে সবারই মন, পুজোর দিনে হাসি গানে কাটবে খুশিতে জীবন। মনের আশা এ ভালোবাসা কোনোদিনও মুছো না, ও মা সবার প্রাণে শক্তি তুমি, দশভুজা প্রতিমা। বলো। এলো যে মা দুর্গা মা। লক করবো উত্তর? শিওর? থার্ড ক্লু শুনবে? শুনিনি। হ্যাঁ থার্ড ক্লু শুনে নাও 500 টাকার জন্য। তোরা কাসর বাজা ঢাক ঢোলক বাজা জমিয়ে আরতি নাচ, ওরে ধুনু চিনা যা বরণ ডালা সাজা দশমী এলো রে। দীপা দীপ্তি কেউ চ্যালেঞ্জ করছো ওদের দুজনকে? আমি করছি না। দীপ্তি করছে না, দীপা। ওকে তাহলে গানটা শুনিয়ে দিই, দেখো সারিকা ঠিক বললো না বোনাস। ঢাকের ঢ্যামকুড়া কুড়ু বাজছে নূপুর এলো যে পুজোর লগন। মায়ের আলতা পায়ে আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা। তুমি যে মা আমার মা, সবার মা দুর্গা সবার থেকে এগিয়ে গেছে। হ্যাঁ মৌদির বৌদি ফাটিয়ে দিচ্ছ। সবাই বলো মৌদির বৌদি। দাদা তোমাকে বৌদি বলছে। বৌদির বৌদি হিট হয়ে গেছে। দুর্গা 1000 টাকা পেয়ে গেছে, 4330 বোনাস স্কোর। সারিকা 100 টাকা মাইনাস হবে। এই রাউন্ড শেষে সব থেকে বেশি স্কোরে আছে বনশ্রী। বাম্পার লক্ষ্মী রাউন্ড খেলবে বনশ্রী। 4টে লক্ষ্মীর ভাঁড় আছে আমাদের মৌদির বৌদি বনশ্রীর জন্য। চলো বনশ্রী চলে এসো। এটাই খুলবো। যেটা মন চাইছে প্রাণ চাইছে খুলে দাও। যাই হোক এটা তো স্কোরের সঙ্গে অ্যাড হয় না কোনোদিনও, তো স্কোর যার যেমন আছে সেখানেই থাকবে। থার্ড রাউন্ড খেলা হবে এরপর, আর থার্ড রাউন্ডের শেষে একজনকে চলে যেতে হবে। থার্ড রাউন্ড খেলবো পশ্চিমবঙ্গের 4 জেলার 4 পুজো কমিটি থেকে আসা 4 মা লক্ষ্মীর সঙ্গে। এখনকার খেলার নাম টাকার গদি। মিউজিক বাজলেই দৌড় শুরু, মিউজিক্যাল চেয়ারের মতো। মিউজিক থামলে সামনে যে গদিটা পাবে তাতে বসবে, পিছিয়ে এসে বসলে সে ডিসকোয়ালিফাইড। এই 3টে গদির পিছনে 3 রকমের টাকার অ্যামাউন্ট ব্লিঙ্ক করবে, নানান রকম অ্যামাউন্ট আসবে যাবে। তোমরা যখন বসে পড়বে তখন 3টে অ্যামাউন্ট ফিক্স হয়ে যাবে। যার মাথার পিছনে যে অ্যামাউন্ট আসবে তার ওই পাকে সেটাই তার স্কোর। মিউজিক বাজাতে হবে এমন একজনকে যে তোমাদের দেখতে পাবে না, না দেখে থামাবে, না দেখে বাজাবে, তাহলে নিউট্রাল থাকবে ব্যাপারটা। সো ডেকে নি তাকে।
টুনির দি, বনশ্রী সবার আগে, তারপর দীপ্তি, তারপর দীপা, তারপর সারিকা। আলপনার বাইরে দিয়ে ঘুরবে, আলপনার ভেতরে ঢোকা যাবে না, একমাত্র গদিতে বসার জন্য ঢুকবে যখন মিউজিক থামবে। ক্লিয়ার সবার কাছে? আর এই যে এইটা দেখিয়ে আমি বলবো যে গান চালাও, স্টার্ট। ওরা তোর দিকে তাকানোর সময় পাবে না, তুই ছেড়ে দে। এটা দেখিয়ে বলবো বন্ধ করো, স্টপ। ঠিক আছে, এবার চোখ বন্ধ কর। অন্ধকার। ঠিক আছে, চলো। সবাই রেডি? কোনো আওয়াজ নেই। রেডি রেডি রেডি, চলো প্লে। এবার কেন অন্যরকম পুজো? আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাখনা কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু। তুমি আমি এ পঞ্চমী, তুমি আমি এ পঞ্চমী, থাকছি পাশে তাই 24/7 কাটুক এরম ভাবে চাই। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে। তোমরা ক্রস করতে পারো, ক্রস করতে পারো, ক্রস করতে পারো। পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। ষষ্ঠীর সকাল খুব বেসামাল, শাড়ির ভাজে নজর কাড়ার ইচ্ছে, সাধের সামনায় বাজাতে চাই কিন্তু এমন বারণ করে দিচ্ছে। সপ্তমীটার ইচ্ছে আর কে গেল কে গেল? সারিকা বসে পড়েছে, তাই আপাতত দীপ্তিকে গিয়ে দাঁড়াতে হবে পোডিয়ামে। ওকে, বনশ্রীর মাথার পিছনে 1500, তার মানে বনশ্রীর এই পাকে স্কোর 1500। টোটাল স্কোর হয়ে গেল 5830। দীপার মাথার পিছনে 500, তার মানে দীপার টোটাল স্কোর হলো 4560। আর সারিকার মাথার পিছনে 1000, সারিকার স্কোর 1660। ওকে, আরও দুটো ল্যাপ আছে, একটা দুটো গদির জন্য, তারপরের বার একটা গদির জন্য, রাইট? চলে এসো। রেডি? চোখ বন্ধ কর। আমার অবর্তমানে সব গোতাগুতি মারামারি সব হচ্ছে, সব হচ্ছে, দেখতে পাচ্ছি না। না ভালো, তোর জন্য তো হচ্ছে, তোর চোখ বন্ধ জেনে। ওকে, চলো তোমাদের। হ্যাঁ, সপ্তমীটার ইচ্ছে দেদার, ফুচকা খাবার বন্দি পেটে আটলো, সাজতে লাগে অনেক সময়, ইচ্ছে আমার বড্ড বেগার খাটলো। তুমি আমি আর অষ্টমী প্যান্ডেলে রাত, একটু ফাঁকা সময় পেলে ক্যাবার ক্যাবার। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। নবমী দিন সারিকা পোডিয়ামে চলে এসো। দীপার মাথার পিছনে 1500, তার মানে দীপার স্কোর দাঁড়াচ্ছে 6060। ওয়াও। বনশ্রীর মাথার পিছনে 1000, বনশ্রী স্কোর দাঁড়াচ্ছে 6830। রেডি? চলো প্লে। নবমী দিন অল্প রঙিন, ভুগলো এমন দিন পুরনো রিস্কে,
চল না বাপি রাস্তা মাপি আশের পাশের কাছের কোনো ডিস্কে 10 মিটারও হয় মন খারাপ এগিয়ে আসে মায়ের যাওয়ার ঘন্টা আশায় থাকি আসছে বছর আবার ওড়ো কেমন ভাবি মনটা তুমি আমি কি দুষ্টুমি পুষছি মনে তাই গোটা বছর এমনি কাটুক এরম ভাবে চাই পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে তোমার আমার ভালোবাসার গল্প জমেছে পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে তোমার আমার ভালোবাসার গল্প জমেছে পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে তোমার আমার ভালোবাসার গল্প জমেছে বসারই খেলাটা আর দীপা ব্যাক করেনি সামনে ঘুরে এসেই বসেছে সো নট অ্যান ইস্যু দীপা ফাইনালি টাকার গদিতে বসতে পেরেছে খেলা রোজ সন্ধেবেলা 2000 টাকা এই ল্যাপের স্কোর দীপার স্কোর টোটাল তাহলে 8060 ও সো খেলার শেষে এই রাউন্ডের শেষে স্কোর দাঁড়ালো সারিকা 1660 বাকি তিনজনের তুলনায় অনেকটাই কম তাই সারিকাকে যেতে হবে সারিকা চলে এসো 1660 টাকা নিয়ে যাবে $1660 টাকা সারিকার জন্য লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলা তরফ থেকে একটা মেমেন্টো ফর সারিকা থ্যাংক ইউ শিলিগুড়ি থেকে এসে এখানে খেলার জন্য এখানে যে আসতে পেরেছি এটাই সবচেয়ে বেশি আনন্দ আর মজা হয়েছে খেলে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ 4 থেকে 3 হয়েছে এরপর 3 থেকে 2 হবে এরপরের রাউন্ডে আরও একটা এলিমিনেশন আছে পুজো কমিটির 4 মা লক্ষ্মীর থেকে আমরা চলে এসেছি 3 মা লক্ষ্মীর কাছে এটা আমাদের 4 নম্বর রাউন্ড এই রাউন্ডে আমাদের আজকের খেলা বাগাডুলি টাকা তুলি এই রাউন্ডে এটা মজার খেলা সেটা হলো আস্তে করে একটা করে বল মেরে দেওয়া বল গিয়ে যে ঘরে পড়বে সেখানে যে টাকার অঙ্ক লেখা আছে সেটাই তোমার 5টা বল মারার চান্স পাবে 3 জনের মধ্যে সব থেকে বেশি স্কোরে আছে এক্ষুনি দীপা দীপা খেলবে প্রথমে চলে দীপা আজ এখান থেকে 1 লাখ টাকা জিতলে বলেছে 50% আমাদের লক্ষ্মী ব্যাংকে দিয়ে যাবে অন্যান্য মা লক্ষ্মীদের বিশেষ করে ওর জেলার বর্ধমান জেলার কোনো মা লক্ষ্মী যদি সত্যি খুব প্রয়োজনে থাকে পশ্চিম বর্ধমানের তাহলে তার কাজে যেন আমরা সেই লক্ষ্মী ব্যাংকের টাকাটা ব্যয় করি আর বাকি 50% মার্কনি দক্ষিণ পল্লীর যে পুজো দুর্গাপুরের যে পুজো কমিটি সেই কমিটির কাজেই দেবেন প্রেসিডেন্ট সেক্রেটারি এরা ডিসাইড করবেন যে সেই টাকা দিয়ে কোন সমাজসেবামূলক কাজ করা যায় নাইস ওকে দীপা এটা করতে গেলে ফাইনালে যেতে হবে মানে পরের রাউন্ডে যেতে হবে শুরু করো সেকেন্ড $700 হলো দীপার স্কোর থার্ড বল $750 4 নম্বর বল আবার 50 800 দীপা 5
5 নম্বর বল এবং শেষ বল এই রাউন্ডের। দুশো 1000 দীপার স্কোর এই রাউন্ডে। দীপার এই রাউন্ডের আগে অবধি স্কোর ছিল 8060, এই রাউন্ডে স্কোর হলো 1000। দীপার টোটাল স্কোর এখন 9060। এরপর খেলতে আসবে বনশ্রী। বনশ্রী খেলছে ওর মোদি ভ্রাতৃ সংঘ পুজো কমিটি, দক্ষিণ 24 পরগনা, বিষ্ণুপুর। আজকে যদি বনশ্রী জেতে তাহলে বনশ্রী বলেছে গোটা টাকাটাই আমাদের লক্ষ্মী ব্যাংকে দিয়ে যাবে। দক্ষিণ 24 পরগনা এবং অন্যান্য জায়গার কোনো মা লক্ষ্মীর যদি খুব প্রয়োজন থাকে আমরা যেন সেখান থেকে তাকে সেই টাকাটা দিয়ে সাহায্য করতে পারি। নাইস। প্রথম বল, বনশ্রী হেসেছে, আরেকবার হাততালি। কাছাকাছি গিয়েছিল, পরের বার চলে গেলেও যেতে পারে। সেকেন্ড বল, ব্যাড লাক, নো স্কোর। 3 নম্বর বল, নো স্কোর। 4 নম্বর বল, আর একটাই বল আছে। ও আবার একটা 50, মানে 100। 3টে বলে নো স্কোর হয়েছে আর 2টো বলে 50-50 100। ঠিক আছে, নো প্রবলেম, চলে এসো। বনশ্রীর এই রাউন্ডের আগে অবধি স্কোর ছিল 6830, এই রাউন্ডে স্কোর হলো 100 টাকা অনলি। এখন টোটাল স্কোর ওর 6930। আর ওদিকে দুরু দুরু বুকে দাঁড়িয়ে আছে দীপ্তি। কি হয় কি হয়, চলে এসো। দীপ্তি এখানে এসেছে পূর্ব মেদিনীপুরের পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে। তার কমিটির বাকি মেম্বারসরা ওখানে রয়েছেন ওকে উৎসাহ দিতে। আর দীপ্তি বলেছে আজকে যদি এখানে 1 লাখ টাকা জেতে তাহলে তার 50% মানে 50,000 টাকা আমাদের লক্ষ্মী ব্যাংকে দিয়ে যেতে চান, আর বাকি টাকাটা তার পুজো কমিটির সেক্রেটারির হাতে দিয়ে দিতে চান। সেইটা শুনে সেক্রেটারি বেজায় খুশি হয়ে হাসি হাসি মুখে বাকি খেলাটা দেখছেন। না মানে এলাকার দুস্থ মানুষদের সাহায্যার্থে যাতে ব্যবহার করা হয় পুজো কমিটি সেটাই করবেন, কারণ তারা অনেক সমাজসেবামূলক কাজও করেন পুজো করার সঙ্গে সঙ্গে। দীপ্তি 1 লাখ টাকা পেতে গেলে ফাইনাল রাউন্ডে যেতে হবে, এর পরের রাউন্ডে। সেই রাউন্ডে যেতে গেলে তোমাকে 2770-এর বেশি স্কোর করতে হবে। ওকে, তোমার সঙ্গে বনশ্রীর স্কোরের পার্থক্য হলো 2770। চলো, ফার্স্ট বল, সঠিক ট্র্যাকে আছো। এই বলে 200 স্কোর হয়েছে। পরের বলটা দেখো, ওকে 300 হয়েছে। থার্ড বল, হবে হবে হবে।
500 মানে 500 টোটাল স্কোর। আরো দুটো বল আছে। পঞ্চাশ, 550 লাস্ট বল। যা, এটা 100-তে এসে থামলো। তার মানে 200, 200, 400, 500, 650। দীপ্তি স্কোর 650 এই রাউন্ডে। দীপ্তির এর আগে অবধি স্কোর ছিল কত? 4160। এখানে হলো 650, মানে দীপ্তির টোটাল স্কোর এখন 4810। তিনজনের মধ্যে সব থেকে কম, তাই দীপ্তিকে চলে যেতে হবে। বাট ভেরি ওয়েল প্লেড, জোরে হাততালি দীপ্তির জন্য। এবং ওই টাকাটা তুমি সঙ্গে নিয়ে যাবে। সামনে এসো। $4810 দীপ্তির আজকের স্কোর, এবং সেটা আজকেও নিয়ে যাবে এই টাকাটা। সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে একটা মেমেন্টো ফর দীপ্তি। জোরে হাততালি দীপ্তির জন্য। থ্যাংক ইউ। পুজো খুব ভালো কাটুক, আরো লক্ষ লক্ষ লোক হোক, অনেক মানুষ দেখুক, দেখতে আসুক আপনাদের পুজো। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দীপ্তি চলে গেল, কিন্তু রয়ে গেছে বনশ্রী এবং দীপা। বনশ্রী আর দীপা খেলবে আমাদের ফাইনাল রাউন্ড। কার কাছে যাবে আজ লাখ টাকার চেক? বনশ্রী না দীপা? কোথায় যাবে আজ লাখ টাকা? বিষ্ণুপুর দক্ষিণ 24 পরগনা নাকি দুর্গাপুর পশ্চিম বর্ধমান? কোন কমিটির কাছে যাবে এবছর লাখ টাকা লক্ষ্মী লাভের চেক? ভ্রাতৃ সংঘ পুজো কমিটি মৌদি নাকি মার্কনি দক্ষিণ পল্লী দুর্গাপুর? দেখা যাক, দেখা যাক। সব জানার জন্য দারুণ পর্ব চলছে আমাদের, পুজো পুজো গন্ধওয়ালা একটা পর্ব। তার লাস্ট রাউন্ডে চলে এসেছি আমরা। একটু পরেই জানতে পারবো কে হচ্ছে আজকের শ্রীমতী লাখপতি। 2131 হবে এই রাউন্ডের উইনিং অ্যামাউন্ট। চলে এসো। দুজনের মধ্যে এগিয়ে আছে দীপা। দীপা শুরু করবে খেলা। করিয়ে দাও। হ্যাঁ, স্টার্ট। দুই, 1, 2। এবার বনশ্রীর পালা। দীপা নিচু হতে হবে না, দাঁড়িয়ে ছুড়ে দাও। এও 3 ফেলছে। নেমে এসো সাপের মুখে তুমি। দেখো কোথায় আছো। হ্যাঁ, সাপের লেজে। বনশ্রী 3-এ আছো। লম্বা দান ফেলো, 5 টাচ ফেলো, 6 ফেলো না প্লিজ। চার ফেলো একটা। 4 দীপা, 4। আবার সাপ। দেখা করে এসো, হাই হ্যালো এসব বলে এসো।
বনশ্রী একটা 4 ফেললে সিঁড়ি আছে, সোজা 14 পৌঁছে যাবে। ওকে, 4 ভ্যালু একটা 4। ফুড। বনশ্রী দাঁড়িয়ে এরকম গড়িয়ে দাও, দাঁড়িয়ে ছুড়ে দাও। ষোলোর ঘরে চলে গেছে। আবার সাপ। খুব গাঢ় বন্ধুত্ব হয়ে গেছে মনে হচ্ছে ওনার সঙ্গে। মনে হচ্ছে তাই। হ্যাঁ, প্রত্যেকবার গিয়ে দেখা করে আসছে। কি বৌদি বলছো তোমরা, না বৌদি বলছো, কোনটা? আমার চাপটা কোথায় বুঝতে পারছো? হ্যাঁ, বেশ বুঝতে পারছি। 4 ফেলো একটা। শ্রীমতী লাখপতি বনশ্রী, and the crown goes to বনশ্রী। প্রতিদিন একলা একজনে যেতে যান বাংলারই কোনো এক নেই। আজ যদি আমি পাই কাল তুমিও পাবে, যাবে স্বপ্ন সত্যি হয়ে। প্রতিদিন একলা একজনে যেতে যান বাংলারই কোনো এক নেই। দারুণ হলো আজকের খেলা। খুব ভালো খেললো বনশ্রী, কিন্তু দীপাও খুবই ভালো খেলছিল। বেচারা সাপের সঙ্গে এমন বন্ধুত্ব করলো যে বারবার ফিরে ফিরে যাচ্ছে সাপের কাছে, আর নেমে নেমে আসছে। ইস, নাহলে অনেক দূরে গিয়ে যেত। যাই হোক, খেলা তো খেলাই, কিন্তু ভালো খেলে আজ দীপা এখান থেকে নিয়ে যাচ্ছে 9060 টাকা। এটা দীপার জন্য 9060 টাকা। দীপা সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ, আর সান বাংলার তরফ থেকে একটা মেমেন্টো ফর দীপা অ্যান্ড হার টিম। কংগ্রাচুলেশনস, খুব ভালো খেলেছো। এবার আমাদের আজকের শ্রীমতী লাখপতির যা যা পাওনা গন্ডা আছে সব মিটিয়ে দিতে হবে। অনেক বড় ব্যাটালিয়ান নিয়ে এসছে, আমাকে ছাড়বে না, না দিলে সব। এই হেসেছে বনশ্রী, হেসেছে। বনশ্রী আজকে খেলে শুধু রাউন্ডগুলো থেকে জিতে নিয়েছে 9061 টাকা। দীপার থেকে জাস্ট 1 টাকা বেশি। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আর সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে উইনারের মেমেন্টো ফর বনশ্রী। থ্যাংক ইউ। এবার আসল জিনিস, আজকে শ্রীমতী লাখপতি হয়ে বনশ্রী জিতে নিয়ে যাচ্ছে 1 লাখ টাকা। মানে এই চেকটার সঙ্গে নিলে বনশ্রী মোট এখান থেকে জিতে নিয়ে যাচ্ছে 1,09,061 টাকা। বনশ্রী আজকে খেলার শুরুতেই বলেছিল আজকে এখানে খেলা জিতলে পুরো টাকাটাই দিয়ে যাবে, উইনিং অ্যামাউন্টটা আমাদের লক্ষ্মী ব্যাংকে। তাই সেটা যদি ফাইনালি দিয়েও যায় ও এবং ওর পুজো কমিটি, তাহলেও বনশ্রী বাড়ি নিয়ে যাচ্ছে আজকে 9061 টাকা।
শেষ হলো আমাদের আজকের খেলা। 4 পুজো কমিটি থেকে যারা যারা এসেছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো কাটুক পুজো আপনাদের সকলের, যার যার নিজের থিম নিয়ে, আদর্শ নিয়ে এবং যেরকম সমাজসেবামূলক, সমাজ কল্যাণমূলক কাজকর্ম আপনারা করে চলেছেন তাই নিয়ে এগিয়ে চলুন। শুধু তো জেলা নয়, মানে সমগ্র পশ্চিমবঙ্গের সমস্ত পুজো, যেটা এখন হেরিটেজ ঘোষণা হয়ে গেছে অলরেডি, সেই হেরিটেজ বজায় রাখার দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। ভালো থাকবেন, পুজো আপনাদেরও ভালো কাটুক। আগামীকালও চলবে আবার মজা, আবার একটা চমক থাকবে। সন্ধ্যে 6টায় চলে আসবেন সান বাংলার পর্দায়, আবার 4 জন মা লক্ষ্মীকে নিয়ে খেলবো লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2।